নমস্কার। এই ভিডিওটা একটু প্রয়োজনীয় বলে মনে হলো করার। কেননা আমার একজন পেশেন্ট, উনি আমাকে দেখাতে এসেছেন প্রায় ধরুন ১.৫ বছর পরে। হ্যাঁ, ১.৫ বছর পরে যখন আমি একটি ছেলে অ্যারাউন্ড 21-22 ইয়ার্স বয়স, হ্যাঁ, যখন প্রথমবার দেখাতে এসেছিলেন উনি, তখন ওনার ওজন ছিল অ্যারাউন্ড এই 70-75। কিন্তু গত বছর দেড়েকের মধ্যে এই ছেলেটির ওজন প্রায় 30 কিলো বেড়েছে, এবং বাড়ার সাথে সাথে হি হ্যাজ বিকাম হাইপার গ্লাইসেমিক, মানে ওর ডায়াবেটিস ধরা পড়েছে। তার সাথে সাথে হি হ্যাজ বিকাম হাইপার টেনসিভ, মানে তার সাথে সাথে ব্লাড প্রেশারও বৃদ্ধি পেয়েছে, এবং তার নানান রকম সমস্যা হচ্ছে শরীরের মধ্যে। তো বক্তব্যটা এটাই যে এই যে 1.5 বছর সময় ছেলেটি পেল, এরকম আরও অনেক ছেলে আছে। এই ভিডিওটাতে আমি মেল পেশেন্টদের কথাই বলছি, কারণ মেল পেশেন্টরা বেশিরভাগই আমাদের দেশে ওজন বৃদ্ধির তাদের আরেকটা কারণ হচ্ছে অ্যালকোহল, স্মোকিং। এটা তারা বেশি করেন, মেয়েরাও করেন, কিন্তু এটা তারা বেশি করেন। সেই জন্য এই যে ওজন বৃদ্ধিটা, এটা তো শুধু খাবারের ওপর ডিপেন্ডেন্ট নয়। আজকালকার দিনে স্ট্রেস প্রচুর রয়েছে। ওই জন্য স্ট্রেসকে কন্ট্রোল করার জন্য এরা কী করতে পারে? মেডিটেশন করতে পারে, ওয়াকিং বা এরোবিক্স করতে পারে, জিম জয়েন করতে পারে। এবং স্ট্রেসকে কন্ট্রোল করার জন্য, ধরুন আমার আজকে একটা কাজ করতে হবে, সেটা আমি জানি, কিন্তু আমি আগে থেকে কিন্তু প্রিকশন নেব। সে স্টুডেন্ট হতে পারে, কোনো চাকরিরত ছেলে বা ইয়াং অ্যাডাল্ট হতে পারে। আমি আগে থেকে প্রিকশন নেব যাতে আমি কাজটা সময় জমা দিতে পারি। মানে আমি যদি হুড়াহুড়ি করে কাজটা করতে যাই আগের দিন বসে, তাহলে কিন্তু আমার স্ট্রেস লেভেলটা আরও অনেক বেশি বাড়বে। এছাড়াও এই আরেকটা কথা বলার, যে এই যে ওজন বৃদ্ধি হচ্ছে, এটা কিন্তু আপনাকে কিন্তু নেচার সময় দিচ্ছে, মানে অনেক দিন ধরে হচ্ছে, অনেকটা সময় লাগছে। এবং প্রথম থেকেই যদি আমরা এটার ব্যাপারে সতর্ক না হই এবং আমাদের লাইফস্টাইল, ফুড হ্যাবিটস কন্ট্রোল না করি, তাহলে আমরা ভাবতে পারছি যে অ্যারাউন্ড ধরুন 30, 40, 50 বা তারও পরে এই যে পার্টিকুলার পপুলেশান, যাদের ওজন এইভাবে বাড়ছে, হ্যাঁ, তাদের কীরকম শরীরের হাল হতে পারে। আর এর জন্য অ্যালং উইথ লাইফস্টাইল চেঞ্জেস আমরা কিন্তু খাদ্যাভ্যাসেও অনেক পরিবর্তন আমাদের আনতে হবে। কার্বোহাইড্রেট, ফ্যাট এবং সুগার, এগুলো কিন্তু ডেফিনেটলি কন্ট্রোল করে ডক্টরের পরামর্শ নিয়ে একটা মানে প্রপার একটা চার্ট বানিয়ে খাওয়ার দরকার। আর তার সাথে সাথে প্রোটিন খেতে হবে, কিন্তু কোনোটাই মানে বেশি পরিমাণে বা বেপরিমাণে খাওয়া যাবে না। প্রপারলি আমাদের ফুড ডিস্ট্রিবিউশন যেন হয়, যাতে আমরা কার্বোহাইড্রেটটা অবশ্যই কম করব, তার সাথে শাকসবজি বেশি খাবো, যেগুলোতে ভাইটামিনস আছে সেই সব ধরনের খাবার বেশি খাবো, ফল বেশি করে খাবো। সেটা ফ্রুট জুস না হয়, যদি টাটকা ফল হয় তাহলে খুব ভালো হয়। এবং স্মোকিং বা অ্যালকোহল অবশ্যই কুইট করার চেষ্টা করব, কারণ স্মোকিং বা অ্যালকোহল যদি আমরা কুইট না করি, তাহলে কিন্তু আমরা যাই করি না কেন, আমাদের কিন্তু ওজন কমানো ডিফিকাল্ট হয়ে যাবে এবং উই উইল ফেস অল দ্য মিউজিক। তো এইটাই বলার ছিল, যে সময়, নেচার আমাদের সময় দিচ্ছে, সময় মতন আমরা যেন উই শুড ওয়েক আপ অ্যান্ড টেক প্রপার স্টেপস। থ্যাংক ইউ।